হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডাল দিয়ে কচুর লতির রেসিপি, যেটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক লোভনীয় মজার হয়। তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কিভাবে রান্নাটা করলাম আজকে। এইখানে নিয়েছি কচুর লতি আমি, আর এইখানে নিয়েছি মসুর ডাল। দোনোটাই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে। তারপর দেব হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে, আর অনেকটা পরিমাণে তেল দিয়ে ভালো করে এখন হাতে মাখিয়ে নিতে হবে। লতি রান্নাটা কিন্তু একটু তেলের বেশি দেয়া লাগে, যাতে এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়। সেই জন্য ভালো করে এখন কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিতে আসি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অনেকক্ষণ যাবত মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি সরাসরি রান্নাটা করার জন্য এখানে চুলায় বসিয়ে ঢাকনাটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব আমি। বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে আমি নিয়েছি। এখন আবার ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। আবার খানিকক্ষণ আমি ঢাকনাটা দিয়ে রান্না করেছি। এখন আবার ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সম্পূর্ণ সব কিছু একসাথে। দেখতেই পাচ্ছেন লতিটা কিন্তু এই মুহূর্তে একবারে নরম হয়ে আসছে। এখন এইখানে সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করব। আমি কিন্তু এই রান্নাটায় কোনো ঝোল রাখবো না, একবারে ভাজা ভাজা করব। সেই জন্য আমি পানির পরিমাণটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। আপনারা কিভাবে রান্না খেতে চান সেভাবেই কিন্তু পানিটা অ্যাড করবেন, হবে এটা রাখতে চান। তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে আবার রান্না করার জন্য দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু সব শুকিয়ে গেছে, আর এখানে কিন্তু ডাল আর লতিটা কিন্তু দোনোটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখা যাচ্ছে কিন্তু অল্প পানি আছে। আমি এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে নামাতে পারেন যদি এভাবে খেতে চান। আর এইখানে আমি ঢাকনাটা ছাড়া কিন্তু এরকম বেশ খানিকক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিতে পারি না। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এভাবে করে কিন্তু বেশ খানিকক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখেন তেলটা কিন্তু উপরে ছেড়ে দিয়েছে। এখন বুঝতে হবে যে আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। কতটা সহজ এবং অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার, লোভনীয়, পারফেক্ট একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাফাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই রেসিপি ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।